ভালোবাসা যদি মনে থাকে তাহলে বলা জরুরি নয়, কিন্তু না বলা কথাগুলো একদিন বুকে শূন্যতা হয়ে জমে, আর একসময় মৃত্যুর মতো ভারী হয়ে ওঠে। গ্রামের নিঃশব্দ বিকেলগুলোয় যখন সূর্য গাছের আড়াল দিয়ে মুখ লুকাত, তখন নদীর পাড়ে বসে থাকত দুটো ছায়া, একটা ছেলের, একটা মেয়ের, দেব আর পারো। শৈশবে একসাথে কাদামাটি খেলে বড় হওয়া এই দুজন জানত না ওদের বন্ধুত্ব কখন যে ভালোবাসা হয়ে গেছে। দেব নামকরা জমিদার পরিবারের ছেলে, আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে প্রচণ্ড দ্বিধাগ্রস্ত। পারো এক গরিব পরিবারে জন্ম নেওয়া মেয়ে, কিন্তু চোখে ছিল অসম্ভব শক্তি আর ভালোবাসা। পারো চুপচাপ অপেক্ষা করত, দিন শেষে নদীর ধারে বসে বলতো, দেব তুই কিছু বলিস না কেন? দেব তাকিয়ে থাকত, হেসে বলতো, তুই তো জানিস আমি তোর কি। পারো হতাশ চোখে বলতো, জানি তো, কিন্তু তুই মুখে বললেই না আমার বিশ্বাস হয়। একদিন যদি সময় চলে যায়। দেব তখনও হাসত, সময়ের তো সাহস নেই তোকে আমার থেকে কেড়ে নেওয়ার। কিন্তু সময় থেমে থাকেনি। দেব কলকাতায় পড়তে চলে যায়, পারো অপেক্ষায় থাকে। দিন যায়, সপ্তাহ যায়, মাসও, কোনো চিঠি না, ফোন না, শুধু নিঃশব্দে হারিয়ে যাওয়া এক ভালোবাসা। একদিন পারোর পরিবারের চাপে তার বিয়ে ঠিক হয়ে যায়। এক বিত্তশালী, বয়সে দ্বিগুণ এক লোক, যে দেবের মতো তাকিয়ে থাকে না, শুধু কিনে নিতে চায়। পারো কাঁদতে কাঁদতে চিঠি লেখে দেবকে, যদি এখনো একটু ভালোবাসা থেকে থাকে এসে দাঁড়া আমার দরজায়, আমি সব ছেড়ে তোর সাথে যাব। কিন্তু যদি না আসিস আমি আর কিচ্ছু বলবো না, চিরতরে চুপ করে যাব। চিঠি পৌঁছায়, দেব পড়ে, কিন্তু কিছুই করে না। নিজের অহংকার, ভয় আর সময়ের ওপর বিশ্বাস লেখে সে ভাবে ও ব্লাফ করছে, ও তো জানে আমি ওকে ভালোবাসি। সেদিন বিকেলে পারোর বিদায়ের শাড়িতে জড়িয়ে থাকা একটা ছোট্ট চিরকুট, তুই কিছু বললি না তাই আমি কিছু শুনলাম না, তুই কিছু করলি না তাই আমি কিছু চাইলাম না, তুই হারালি আমাকে নয় নিজেকেই। পারো বিদায় নিচ্ছে, হঠাৎ সে তার বালিশের নিচে রেখে যায় এক খাম। চিঠি নয়, একটি রিপোর্ট, একটি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট। সেই কাগজে স্পষ্ট করে লেখা, 6 সপ্তাহের গর্ভাবস্থা, বাবা দেবেন্দ্রনাথ রায়। দেব জানত না সে শুধু একজন প্রেমিকা হারায়নি, হারিয়েছে নিজের সন্তানকেও, একটা জীবন যেটা হয়তো আজও কোথাও বেঁচে আছে, তার নাম না জেনেই। এই গল্প কি আপনার হৃদয়ে না বলা কোনো ব্যথা জাগিয়ে তুলল? কমেন্টে শেয়ার করুন। এই হৃদয় ভাঙা গল্পের শেষ অধ্যায় জানতে দেখুন পার্ট 2।